তাহলে আজকে আমরা শিখবো কি বর্গমূল। কি শিখবো? বর্গমূল। বর্গমূল, ঠিক আছে। তাহলে আমরা ছোটবেলায় শিখেছি কি যে যে কোনো জিনিসের বর্গ বার করতে হলে কি করতে হয়? সেম সংখ্যাকে গুণ করতে হয়, তাই তো? যেমন আমরা যদি 7 এর বর্গ বার করে কি করতাম? 7 কে 7 দিয়ে গুণ করে কত লিখতাম? 49, ঠিক আছে। 8 কে 8 দিয়ে গুণ করে কত লিখতাম? 64। 9 কে 9 দিয়ে গুণ করে 81, ঠিক আছে। তাহলে এই যে এগুলো হচ্ছে এগুলো বর্গ বার করি, ঠিক আছে। বা এটাকে কি বলা হয় যে 7 এর স্কয়ার চিহ্ন দিয়ে লেখা হয়, মানে এই 7 আর এই 7 এদের মাথায় কি থাকে? পাওয়ার 1 করে থাকে, ঠিক আছে। তাহলে যখন এই গুণ থাকে আর পাওয়ার গুলো দিয়ে যোগ হয় তাহলে 7 এর স্কয়ার বলা হয় এটাকে। 7 এর স্কয়ার মানে হচ্ছে 49, ঠিক আছে। কিন্তু আজকে কি করব? আমরা বর্গের মূল বার করব, ঠিক আছে। বর্গমূল মানে এরকম একটা গাছ ভাব, ঠিক আছে। সেই গাছের মধ্যে এগুলো কি আছে? মূল বা শিকড়। এই মূলেতে আছে ধর 5 আছে, 7 আছে, 8 আছে আর 10 আছে। তাহলে এই 5টা যখন কি হচ্ছে মূল থেকে গাছে যাচ্ছে ফুলে মানে ফুলে ফলে হচ্ছে 25। 5 এর বর্গ হচ্ছে কত? 25। 7 এর কত? 49। 8 এর 64 আর 10 এর হচ্ছে 100। মানে তুই বুঝতে পারছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবারে বর্গমূল বার করতে হবে, ঠিক আছে। তাহলে ধর এই 5 এখানে 25, এই 25টা আমরা কি পেয়েছি? 5 এর বর্গ পেয়েছি, ঠিক আছে। কিন্তু যখন বর্গমূল বার করতে হবে এইটা হচ্ছে বর্গমূলের চিহ্ন, ঠিক আছে। তার মাথায় কি দিতে হবে? এরকম দিতে হবে, বুঝতে পেরেছিস? এবার সে ছোটবেলায় কি করতাম? লসাগু করতিস এরকম করে, মনে আছে? হ্যাঁ। তাহলে 5 দিয়ে ভাগ কর, দেখ 5 দিয়ে 5 5 এ 25 হয়ে যাচ্ছে, তার মানে দুটো 5 বের হচ্ছে, তাই তো? হ্যাঁ। তাহলে এই বর্গমূলের ভেতরে দুটো 5 লিখবি। তার মানে আমি কি বলছি? দুটো 5 এর গুণ মানে কি? পাওয়ার গুলো তাদের মাথায় কি হচ্ছে? পাওয়ার চলে যাবে, পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। মানে এখানে দেখ 5 এর 5 এর মাথায় পাওয়ার 1 আছে, 5 এর মাথায় পাওয়ার 1, তাহলে 5 এর মাথায় পাওয়ার হচ্ছে স্কয়ার হয়ে যাচ্ছে। এবার যখন দেখবে এই বর্গমূল আর এই পাওয়ার চিহ্ন থাকবে তখন কি হয়ে যাবে? দুজন সরে যাবে একে অপরের কাছ থেকে, মানে যুদ্ধ করে মারপিট করে যা কিছু করে একে অপর থেকে দূরে সরে যাবে। দিয়ে কি পড়ে থাকবে? শুধু 5 পড়ে থাকবে, ঠিক আছে। কি পড়ে থাকবে? 5। তাহলে এখান থেকে বুঝতে পারছি কি 25 এর বর্গমূল হচ্ছে 5। এটা তো আমরা সহজ সংখ্যা দিয়ে করলাম, এরপরে একটা বড় সংখ্যা দিয়ে করছি, ঠিক আছে। যেমন আমরা কি লিখব? 225। এই যে 225 এর যদি বলা যায় বর্গমূল কত, ঠিক আছে। 225 এর বর্গমূল তখন কি করতে হবে? দেখ এই 225 কে আমরা প্রথমে কি করব? ওই লসাগু আকারে লিখব, ঠিক আছে। দেখ প্রথমে যদি লেখা হয় 5 দিয়ে দেখ 5 4 20, 5 5 5 45 বের হচ্ছে, তারপরে হচ্ছে 5 9 45 বের হচ্ছে, তারপরে 3 3 কে 9 বের হচ্ছে, ঠিক আছে। তাহলে কি বলবো? এরকম বর্গমূল চিহ্ন দেবো। তারপরে এখানে যে লসাগু যেগুলো বেরিয়েছিল উৎপাদকগুলো, সেই উৎপাদকগুলো এখানে বসিয়ে দেবো। 5 গুণিত 5 গুণিত 3 গুণিত 3, ঠিক আছে। এখানে কয়টা 5 আছে? দুটো 5। এই কয়টা 5 আছে? দুটো 5। তাহলে 5 এর মাথায় পাওয়ার কত হলো? 2। আর এখানে কি কয়টা 3 আছে? এই এদিকে তাকা, আবার ওইদিকে তাকিয়ে বসে আছে। 5 এর পাওয়ার কত আছে? 3 এর মাথায় পাওয়ার 2। তাহলে কি বললাম? পাওয়ার আর বর্গমূল কি হবে? চিহ্নটা কি হয়ে যাবে? একসঙ্গে যুক্ত করে কি করবে? পালিয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি? 5 আর 3। তাহলে 5 3 কত? 15। তার মানে কি 25 এর বর্গমূল কত? 25 এর 225 এর বর্গমূল হচ্ছে কত? 15। তাই বার করতে বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছিস? এই রকম ভাবে বর্গমূল বার করতে হয়। কিন্তু তোদের এখানে আছে কি ভগ্নাংশের বর্গমূল, ঠিক আছে।